সবসময় রেশনের চালই খাই, সবসময় সবসময় চাল। মাইনা যা পেতেন, সত্যি কথা বলতাম না, মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সিদ্ধান্ত খালেদা জিয়া সম্পর্কে বলার মতো তো নতুন করে কোনো কিছু নাই। আমরা যারা নতুন জেনারেশন আছি, আবার আমাদের যারা আগের জেনারেশন আছে, তারা তো সব কিছুই, আপনি তো বললেন, ঠিক আছে, উনি হচ্ছে দক্ষিণ এশিয়ার এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এবং উনি এ যাবৎকালে যতগুলা নির্বাচন করেছেন কোনোটাতে কিন্তু উনি পরাজিত হন নাই। মানুষের মনে তার ভালোবাসা কমতে ছিল না। আমরা বেগম খালেদা জিয়ার যে শাসনামল এটা পাইনি, কিন্তু আমরা ওনার ব্যাপারে অনেক কিছু শুনেছি। আজকে রাজনৈতিক ব্যক্তিরা এখানে উপস্থিত হয় নাই, অরাজনৈতিক বলেন, ইসলামিক মাইন্ডের মাইন্ড বলেন, উনি ছিলেন হচ্ছে সকলের ঊর্ধ্বে, সকলের ভালোবাসার পাত্র। আমি একজন নেত্রী হিসেবে আমি তার জানাজায় আসি। আমি এসেছি, তিনি একজন বীরাঙ্গনা। আমাদের সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যদি তার সে আমাদের দেশের জন্য যে পরিমাণ অত্যাচার নিপীড়ন সহ্য করেছে, সেই প্রেক্ষিতে তারপরেও সে যখন আমাদের এই ফুল এই এশিয়ার মধ্যে প্রথম বা দ্বিতীয় সে একটা প্রধানমন্ত্রী ছিল যা আমাদের দেশে। আর তার ব্যাপারে যদি আমি বলতে যাই, একটা কথা আছে না, কিছু কিছু মানুষের বিষয়ে যদি বলতে যাই, বই শেষ হয়ে যাবে, ডায়েরি শেষ হয়ে যাবে, কিন্তু তাদের বিষয়ে কথা বা তাদের প্রশংসা কখনো শেষ হবে না। তাই তার বিষয়ে আমি একটা কথা বলতে চাই, সে হলো এমন একটি কাব্য, যে কাব্যের শুধু উপরে কভার এবং কয়েকটা পৃষ্ঠা দেখে বোঝা যায় যে সেই সম্পূর্ণ কাব্যটি কেমন হতে পারে। মহাকালের মহাসমাপ্তি হলো, আমরা তাকে পেলাম না। তবে আমরা জেনজি, আমি নিজেও জেনজি, আমরা চাই এরকম একজন নেত্রী বা বেগম খালেদা জিয়ার হুবুক বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমান যেন জেনজির পালস বুঝে বর্তমান জেনারেশন কি চায়, তরুণ প্রজন্ম কি চায়, এরকম একজন আমরা শাসক চাই। উনি স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন সসম্মুখে, যেখানে অনেক মানুষই নিশ্চুপ ছিলেন। এখন আপনার জেনজি হচ্ছে কি মানুষের গোলামি পছন্দ করে না। ঠিক বেগম খালেদা জিয়া উনি কখনো গোলামি পছন্দ করতেন না। উনি ওনার এমন একটা বক্তব্য আছে, আমরা বাইরের দেশে আমাদের বন্ধু হতে পারে, কিন্তু বন্ধু বেশে যদি প্রভু হয় তা আমরা মেনে নিব না। জেনজি এরকম একজন নেত্রী, তারাও বর্তমান যে জেনারেশন তাদের পালস অনুযায়ী এরকম নেত্রী প্রয়োজন। তার যে আদর্শটা, তার যে কথা, তার সম্পূর্ণ যে বাচনভঙ্গি এবং তার যতগুলো ভিডিও ফুটেজ যেগুলো আছে, যেগুলো আমাদের আগামী পরবর্তী প্রজন্ম দেখতে পারবে। তাই আমি একটা কথাই বলবো, যে ঐতিহ্য বাংলাদেশ যতদিন থাকবে, আমি আমার পরের প্রজন্ম, পরে 8টা প্রজন্ম আসলে এই ইতিহাস এবং এর ঐতিহ্য কখনো ভোলা যাবে না। আমরা যেহেতু বেগম জিয়ার দেখিনি, শাসনামল দেখিনি, ইভেন কি শুধু বেগম জিয়া না, ওনার আন্ডারে যে একটা রাজনৈতিক দল আছে বিএনপি, তাদেরটাও দেখিনি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের সেরকম বলার কিছু নাই, আমরা সামনে দেখব, ঠিক আছে। হয়তোবা এবারেই ওনারা বিএনপি সরকার গঠন করবে, সেখানেই বোঝা যাবে যে বিএনপি খালেদা জিয়ার কতটুকু লিগ্যাসি ধারণ করে।